পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর আকাশ জুড়ে আবারও যুদ্ধের তামামা। মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে সরাসরি ইরানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ৯ জুন স্থানীয় সময় বিকাল ৫টায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের নির্দেশে শুরু হয় এই আকস্মিক সামরিক অভিযান। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আক্রমণ ইরানের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে একটি আনুপাতিক বা সমতুল্য জবাব। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর তথ্য অনুযায়ী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পরপরই বন্দর আব্বাস, কেশম এবং সিরিক সহ পারস্য উপসাগরের বিস্তীর্ণ উপকূল জুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ড্রোনের সাহায্যে যুক্তরাষ্ট্রের অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। হেলিকপ্টারে থাকা ২ জন ক্রুকে সমুদ্র চালিত ড্রোন বা সি ড্রোন এর সাহায্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ইরানে হামলার পর এবিসি নিউজের সঙ্গে ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গতরাতে আমাদের হেলিকপ্টারের সঙ্গে তারা যা করেছে এটি তারই জবাব। আমি বিশ্বাস করি জবাবটি খুব জোরালো এবং শক্তিশালী হওয়া উচিত ছিল, আর এটি ঠিক তাই। এই হামলায় প্রশাসনের শীর্ষ মহলের পূর্ণ সমর্থন ছিল। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানান, আমরা দুঃখিত যে এর প্রয়োজন হয়ে পড়েছিল, তবে আমাদের বিষয়টি মোকাবিলা করতেই হতো। এই হামলায় নীরব থাকতে নারাজ ইরান। এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, আমরা কূটনীতির ভাষা পছন্দ করি, তবে আমরা অন্যান্য ভাষা আরও বেশি সাবলীলভাবে বলতে পারি। আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ করুন, তাহলে আমরা যা সবচেয়ে ভালো বলতে পারি তাতেই ফিরে যাব। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তাল। একে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের এই সামরিক সংঘাত।